পাহাড় রোজ সাগরে স্নান করে, মরুর বুকে নদী তৃষ্ণা মেটাতে, চাঁদ করে হাঁটে তারা ছুটছে মাঠে, আকাশে ঝুঁকে চুল খাচ্ছে মাটিকে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আমার থেকে ভালো আছে আশা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর আজকে আমার মেয়ের নাচের প্রোগ্রাম আছে স্কুলে, তো ওকে আমি একটু রেডি করে দেবো ভাবছি। তো চুল টুলগুলো বেঁধে দিই। ও ও এখন খাচ্ছে। আর শোনো, বস, কি আছে স্কুলে আছে বলে দাও। স্পোর্টস। স্পোর্টস? এই স্পোর্টস স্পোর্টস স্পোর্টসই তো বলছি। স্পোর্টস বলছি না, ধরো, যায় না। একদিকে দিদুন খাইয়ে দিচ্ছে, একদিকে মা সাজিয়ে দিচ্ছে। বেলুনি ঝুলাতাম নাকি? দুই দিকে মাঝখানে সিটি করে। বাবারে চুল উঠছে, দেখ কেমন। সেই তো চুলিয়া বাড়িতে ছোট ঘোর ঘোর মাথা দেখতে পাচ্ছি না। আমার অবস্থা দেখো, আমার অবস্থা শোচনীয়, ঠান্ডা জ্বর। বা হয়েছে তো ফিতে তো গুটিয়ে যাবে, কিছু তো করার নেই। নাচ করার সময় ঠিক করবি, বারবার ঠিক করার কোনো দরকার নেই। এটা আরো ভালো ঝোলাতে হতো, এই জায়গায় নিতে হতো। ভালো করে সানস্ক্রিন মেখেছিস? সানস্ক্রিন মেখে তুই সানস পাউডার নে, এদিকে আয়। ওটা নিচ্ছিস কেন? হালকা তুই ইয়েটা ইয়ে নে, ম্যাট রে, ও একদম গললে নেমে যাবে। ইয়েটা মোচ, টোটালটাই মোচ, টোটালটা মোচ, মোচ আগে ওটা। ওটা বুলিয়ে নে, ওটা আর নিস না, এক ফোঁটা লাগা দিয়ে ইয়ে করে নে। ব্যান্ড কি করে পড়েছিস? ইয়েটা গেরুয়াটা উপরে থেকে দিস। কই দেখি, আমার দিকে তাকা। আমাকে দেখতে দেখ। সাবধানে যেও, ভালোভাবে নাচ করো, ঠিক আছে? হ্যাঁ, সোয়েটার পর। মা, আমার ঘরের অবস্থা দেখি, যেহেতু ধরো এখন ঘরের কোনো কাজই করতে পারি না, বড়ই তো সকাল থেকে রান্না করছে। আমার ঘর ঠিক করার এখন মানুষ নেই, তাই ঘরের দিকে নজর দিলে হবে না। চলো, হয়ে গেল মেয়ের সাজ। অনেকদিন পর একটু ফ্রেশ হয়ে স্নান করলাম, প্রায়
40-45 মিনিট ধরে। আজকে একটু ওয়েদারটা ঠিকঠাক আছে না, একটু ঠান্ডাটা কম আছে আর রোদও আছে খুব সুন্দর। দেখো আমি রোদে পা দিয়ে বসে পড়েছি। এবার একটুখানি এই পাটা যেহেতু ঘষেছি না, এই পাটার সব উঠিয়েছি সব ইয়েগুলো। আর একটুখানি দেখি একটু ভাবছি বডি লোশন মাখবো। তেল তো মাখতে পারি না, ভয়ে বডি লোশন একটু দিই। এখন বাজে 2:20, আবার খাওয়া হয়ে গেল। আর মনটা যে প্রচণ্ড খারাপ লাগছে। শরীরটা ভালো ছিল, মনটা ভালো ছিল, কিন্তু মেয়েকে আজ খুব বকেছি। মেয়ের অনুষ্ঠান হচ্ছে, মেয়ে লিপিট করছে, স্নান করেনি, কিন্তু বকেছি দিয়ে খুব মন খারাপ লাগছে এখন। তো ওর জন্য ওয়েট করছিলাম যে ও যাতে আসছে, কিন্তু ও এখনও পর্যন্ত আসছে নাই। মনে হয় আজকে স্কুলে খাওয়া দাওয়া আছে। আর আমি এক্ষুনি খেয়ে এলাম, খেয়ে এখন শোবো না। আমি এমনি একটু সন্ধ্যের দিকে শুই। এখন যদি অনেকে আসে তো দেখতে আসে আমাকে, তো তারা দেখতে এলে আমার একটু প্রবলেম হয় শুয়ে পড়লে উঠতে। কালকে যেমন আমাদের হেডমাস্টার মশাই আর ওনার স্ত্রী এসেছিলো, তার আগের দিন আমার দাদা বৌদি এসেছিলো। তো এরকম কেউ এলে আমার খুব উঠে বসতে তখন খুব কষ্ট লাগে, এত ঠান্ডা লেগেছে। এই তো আমি অপেক্ষা করছি যদি কেউ আসে। বিকালে 5টার মধ্যে যে আসার এসে যায়, এখন শীতকাল। তারপরে আর সাধারণত কেউ আসে না, তো 5টা অবধি আমি চেষ্টা করি বসে থাকার, শুই না, 5টার পরে শুই। এসেছে কোনটিকে আমি বসে আছি কাণ্ড কাণ্ড মুখ করে, আমার বৃত্তিকে বুকি চাইছে। কই দেখি কেমন টিপ দিয়েছে দিদিমণি, ভিডিও করেছে দিদি, ভিডিও করেছে। কই দেখি কপাল দেখি, ফ্ল্যাগ দিয়েছে কেন? 15 আগস্ট নয়,
দিন নাচ কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। আর খেলা দেখলে? খেললে? ফুল কোথা বেঁধে দিয়েছে? দিয়ে সাজ ভালো হয়েছে? আর হ্যাঁ, তোমার বক্তব্যটা কেমন লাগলো আজকের দিন? ভালো লাগলো, এবার আমি শুনবো। টায়ার্ড? আমি দেখো আমার আল্লাহ দেখো কত গুছিয়ে গুছিয়ে রাখছি, তারপরে এই অবস্থা। অসুস্থ হলে মানুষ যা হয়। তাও তো আজকে বিছানা ফিছানা গুছিয়েছিলাম। হ্যাঁ দেখো মোজা দুটো খুলে রাখলাম, এখনই শোবো বললে। আর এই যে আমার নকলি পা আর এই ব্ল্যাঙ্কেটটাকে নিলাম, সেই জন্য মোজা দুটো খুলে রাখলাম। যা যা ফ্রেশ হয়, ফ্রেশ হয়। ও মা, পড়তে যেতে হবে। কোথায়? কোথা তুমি জানো না? চলে যাও, একটু পরে যাবে। টাইম ধরে যেতে হবে, তারপর মানা আছে নাকি? আমার পড়া হয় নাই একটা। ও না হোক, বলে দেবে নাচ করেছ। যাও ফল খেয়ে নাও, একটা খাবে? না। পেট ভরে খেয়েছো তো? আনন্দ করেছো খুব? কতটা? কতটা? কি হুঁটা কিসের? পড়া করে এসে এত ক্লান্ত হয়ে গেছে, আবার কি খাবা? কি খাবে আমার ঠান্ডাটা? এটা বাবার উপরে। হ্যাঁ কি হচ্ছে? এটা আবার কি? এটা আবার কি শোয়া? হ্যাঁ, বাবার উপরে আবার কি শোয়া? আরাম লাগছে এখন শুয়ে? হ্যাঁ, তাহলে ওখানেই থাক, আমি এখানে থাকি। কেমন ক্লান্ত হয়ে গেছে একবারে চুলটা। মায়ের সাজানো পছন্দ হয় না, মা সাজিয়ে দিলে সবাই শুধু বলে তোকে কি ভালো লাগছে, তখন এসে মাকে একটা থ্যাংক ইউ বলেন। সবাই এত সেজে গেছে, আরো কিছুই সাজা নাই, তাও সবাই বলেছে তোকে কি সুন্দর লাগছে। মাকে থ্যাংক ইউ বলেছ? হ্যাঁ, কখন কখন বলেছে বলো? এক্ষুনি থ্যাংক ইউ। ও মা যেটাই সাজিয়ে দেয় একদম ইউনিক। সরস্বতী পুজোয় সবাই কত রকমের সাজবে, আর ওখানে বলি তোকে আলাদা সাজিয়ে দেবো, সাদা শাড়ি পরে সাজিয়ে দিয়েছে। তাই সবাই বলছে তোকে না মা সরস্বতী লাগছে, আবার ইউনিক ইউনিক লাগছে না রে? তো চলো আমার আর মা এবার কি চুল কি দিয়েছি? এমন জোরে চুল কাটে, ছাল চামড়া সব তুলে নিয়েছে। কখন চুল গিয়েছে দিয়ে কুটির মতো দাঁড়িয়েছিল, সে একটু ছেড়ে গিয়েছে। ওই তো না, এমন করে চুল কাটছে, দেখছে না চামড়া ফামড়া সব ছাড়িয়ে আবার গল গল করে রক্ত বেরোচ্ছে। এই তো মলম দিয়েছি তো। হ্যাঁ আগে রক্তটা মুছছো মুছছো, নলে বেশি ভালো। কখন থেকে হাতে কাপড়ে করে মুছতে। কি আবার জ্বর চলে না, দেখে এত চোখ গরম লাগছে। তো চলো আবার ঠান্ডা সারবে না এ জন্মে। আর ব্লগে দেখানোর মতো কিছু নাই, বলার মতো কিছু নাই। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তুমি মাছ ধরাটা কম দেখো, জোরে জোরে মাছ ধরাটা কম দেখো। মাছ ধরা শুধু মাছ ধরা দেখবে। মাছ ধরা। তো চলো হয়েছিল এখন বাজে সন্ধ্যা 7টা, এবার চাটা খাবো সবাই। 4টা। আর এই যে আমার হ্যান্ড ব্যাগ গরম করতে দিয়েছি, এবার পায়ে নবদ্বীপ শুয়ে পড়বো। আমার অবস্থা খুব খারাপ।